ভাই কেমন কেমন লাগতেছে ভাই? এই যে বৃষ্টি আসতেছে, ভিজবেন? ভিজবো মানে 100 ফির ভাই কোথায় বসে আছেন? এই যে দেখেন নিচে পানি, আমরা যদি পড়ে যাই। আসসালামু আলাইকুম নাজরিন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। এই যে আমাদেরকে দেখতে পাচ্ছেন, এই জায়গায় এত সুন্দর মনোরম পরিবেশ যুক্ত একটা জায়গায় আমাদেরকে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর মনে হচ্ছে আপনাদের হয়তো আমরা সিনেমা দেখতে আসছি, নাটক সিনেমা খেলা দেখতে আসছি। আসলে তা না, আমরা খুব সভ্র ভদ্র মানুষ। খেলাধুলা আমরা দেখি না, যা দেখি পার্সোনালি দেখি, কেউ দেখা হয় না। দেখেন এত চেয়ার, কোনো মানুষ নেই, সামনে টিভিও নেই, ওখানে দেখাও, সামনে টিভিও নেই, কিছু নেই, কেউ নাই, তো এই জন্য আমরা বসছি সিঙ্গেল। মিঙ্গেল যারা আছে তারা হয়তো আসি এখানে কিছু একটা করে, না আমাদের তো আসলে কোনো ফায়দা নাই এখানে এসে। এটি হচ্ছে আপনার চট্টগ্রাম পতেঙ্গা বন্দর, বিমানবন্দরের সামনে, এই সাগর পাড়ের কিনারেই আপনার জাহাজ। এটা কি জায়গার নাম কি জানো? নেপাল নেপাল না, নেভাবে না কি একটা বলে না, কি জায়গার নাম? নেপাল। নেপাল। তো বাংলাদেশের চারপাশ থেকে আপনারা যে আসতে চান, যারা যারা আসতে চান, সিঙ্গেল মিঙ্গেল সব ধরনের মানুষ আসতে পারবেন। বাচ্চাদেরকেও আনা যাবে। 200 টাকা দিয়ে পুরো জাহাজ ঘুরতে পারবেন। বাহির থেকে জাহাজটা দেখতে আরো বেশি সুন্দর, আপনারা ভিডিওর মধ্যে আশা করে দেখতে পেরেছেন। তো 200 টাকা দিয়ে মোটামুটি সবাই ঢুকে আপনার পরিবারকে সুন্দর একটা আনন্দ দিতে পারবেন, এখানে এনে বাচ্চাদেরকে দিতে পারবেন। সুন্দর সুন্দর ছবি তোলার অনেক ব্যবস্থা করা হয়েছে, বিশেষ করে চেয়ারগুলোতে সবাই বসে ছবি তোলে, যার যার প্রিয় পছন্দের মানুষদের সাথে সময় কাটান। তো মাঝে মধ্যে দরকার এই সমস্ত জায়গায় আসা, তবে একটু হারাম কাজ করবেন না, হালালের মধ্যে যতটুকু সম্ভব ততটুকুই করবেন, এইটা হচ্ছে আশা। পুরো ভিডিওর মধ্যে আমি কথা বলি নাই, এটি হচ্ছে আমার কথা। তো আমরা এখানে 5 জন আছি, আব্দুর রহিম সাহেব, তারপর আশরাফ ভাই, আব্দুর রহিম ভাই, সব বন্ধু বান্ধব। ক্যামেরাম্যান যাকে দেখতে পাচ্ছেন হে হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, একসাথে পড়াশোনা করছি। সামনে ওদিকে আছে হেমার, জহির ভাই আছে, তারপরে এখানে ক্যামেরাম্যান আমি আছি, ওখানে উনি আজমির ভাই প্রেমিক পুরুষ, আজমির ভাই প্রেমিক পুরুষ, আর এদিকে আশরাফ ভাই ছেঁকা খাই, 3 দিনের মধ্যে একটা করে ছেঁকা খাই। তো আসলে একটা ভিডিওর মধ্যে সবাই যে বন্দী হয়েছি, এটাই একটা শুকরিয়ার বিষয়। সবার সাথে সবার সবসময় দেখা হয় না, এক একজন এক এক কাজে ব্যস্ত, কর্মে ব্যস্ত জীবন চলতেছে সবার। তো ভিডিওর মধ্যে সবাই একসাথে থাকা, এই জন্য একটা ভিডিও করার চিন্তা করলাম। তো ভিডিওটি করতেছি, অনেক জায়গায় ঘুরছি, সব জায়গায় তো আর ভিডিও করা সম্ভব হয় নাই বা হচ্ছেও না, এই জন্য টুকটাক যা করার চেষ্টা করেছি ওই ভিডিওগুলো করেছি। তো ইনশাল্লাহ অনেক কথা হয়েছে, আরও সামনে হবে। Adios. Ada
আসুক আসুক আরো আরো আরে বাবা আপনার তো বেশি কেটে গেছে মনে হয়। আপনি যেও আসতে বাবা হ্যাঁ তোমাকে কেন দেখা যাবে না? কেমন অনেক কিছু তোমার দেখতে দিকে- পাচ্ছি, সুন্দর সুন্দর অনেক কেমন কিছু তোমার দেখতে দিকে যারা পাচ্ছি, হয়েছে, হ্যাঁ সুন্দর সুন্দর অনেক কিছু দেখতে পাচ্ছি। খুব ভালো লাগছে। হ্যাঁ আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এই মুহূর্তে আছি ওই চট্টগ্রাম বিমানবন্দরের পাশে যে একটা নেপাল বড় জাহাজ, আপনারা হয়তো নাম শুনতে পারছেন বা জানেনি। আমরা ওই জায়গায় আসছি, আমরা 5 জন সহকারী বন্ধুবান্ধব। তো আমরা এসে এখানে খুব আনন্দ উপভোগ করতেছি, একদম ঠান্ডা হাওয়া বাতাস। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা এখানে আসছি মাত্র এশার নামাজ আদায় করছি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আর সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি, নদীর মাঝখানে আছি আমরা। এই আপনারা সবাই আসবেন, দাওয়াত রইল। আমরা ওই কাপলদের ছবি তুলে দিতেছি। এই যে ভাই আপনারা কেন আসছেন এখানে? সিঙ্গেল কেন আসছেন এখানে? মিঙ্গেল যারা তারাই আসছে। যখন সবাই আনন্দিত, এরকম সুন্দর পরিবেশে আসলে আসলে মন মেজাজ খুব ফ্রেশ হয়, সবাই খুব আনন্দিত। আসলে আমাদের টিকিট, এই জায়গায় আসার টিকিট অনেক বাড়তি, মানে আমাদের 5 জন থেকে প্রায় 1000 টাকা গেছে। তো যেহেতু 5 জন, আমাদের 100 টাকা সার্ভিস দিয়ে আমাদের 900 টাকা দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এটা একটা জাহাজ, এই যে চট্টগ্রাম বিমানবন্দরের পাশেই, আপনার চট্টগ্রাম বিমানবন্দর এই যে ওইদিকে বিমানবন্দরের পাশে হচ্ছে আপনার এই জাহাজটি, 4 তলা। সবাই এখানে ঘুরতে আসে, আর আমরাও আসলাম আর কি, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা আসলাম। সোফাতে বসে কয়েকটা তো আসাতে মোটামুটি তেমন একটা ইয়া না, ভালো লাগতেছে মোটামুটি। এই যে আমাদের মুরব্বী আশরাফ ভাই, আমাদের সর্বপ্রথম ভিডিও, আরেকজন আছে এই যে, আর বাকি 3 জন আমরা মোটামুটি একটা ভিডিও ছিলাম ভাই, আর ওই যে আব্দুল রহিম সাহেব। আমরা এখন জাহাজের ছাদের উপর আছি। তারপরে আসবেন চট্টগ্রাম বিমানবন্দরের পাশে কি কি জায়গার নাম কি আশরাফ ভাই? নেপাল বলে বিমানবন্দরের পাশে আর কি। ছবি তুলতেছে। আমার ফোনে চার্জ নেই, মাত্র 1% চার্জ দিয়ে এখানে ভিডিও করতেছি। ছাদের উপর আছি আমরা, দেখি কিছু দেখা যায় কিনা। এই যে সবাই ছবি তুলতেছে, এটা হলো জাহাজ। নিচে সবাই ছবি তুলতেছে, দেখতে পাচ্ছেন। এই যে সবাই ছবি তুলতেছে। আসে সবাই ঘুরতে, মাঝে মধ্যে একটু ঘুরে করা দরকার। যা হালালের মধ্যেই সীমাবদ্ধ, সেই অনুযায়ী ঘুরে ফেরা দরকার মাঝে মধ্যে। তো হারামভাবে নয়, এটা সবাই খেয়াল রাখবেন।
তো ভালো থাকবেন সবাই। ছোট্ট একটি ব্লগে আপনাদেরকে কেমন আছেন ভাই? যাবেন না? গরম খাচ্ছেন, ময়লা ফেলা যাবে? ভাই কেমন কেমন লাগতেছে ভাই? এই যে বৃষ্টি আসতেছে, ভিজবেন? ভিজবো মানে 100 এবার কোথায় বসে আছেন? এই যে দেখেন নিচে পানি, আমরা যদি পড়ে যাই। আমরা কয়তলা 20 তলা জাহাজের উপরে আছি না? আমরা একটু চাপা নেপাল নেই। জাহাজের উপর, আমরা নেপাল জাহাজের উপর আছি। নেপাল যাচ্ছি, কিছুক্ষণ পরে আমাদেরকে জাহাজ ছেড়ে দিবে ইনশাল্লাহ। বাদাম খাচ্ছে সবাই, দেখেন এরা নোয়াখালীর মানুষ, এরা এখানে ময়লা এই যে সুইমিং পুল, এই যে সুইমিং পুল গাইস দেখতে পাচ্ছেন, এই যে বিশাল সুইমিং পুল। আমরা ঝাঁপ দিব কিছুক্ষণ পরে। আমি ক্যামেরা নিয়ে আসি। এই যে আমাদের আশেপাশে সিরিয়াসলি কোথা থেকে ক্যামেরা নিয়ে আসবেন দেখি? আমার পেজ আছে তো থাইল্যান্ড থেকে। এই যে আছে ক্যামেরা। হ্যাঁ চাইনা থেকে আমরা না। চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দিব এখন। পেজ থাকতে অবশ্যই ক্যামেরা থাকবে, স্বাভাবিক সেলিব্রিটি নাও নি। এখন আপনার চ্যানেল দেখা যাচ্ছে, এই ভিডিও কি দেওয়া যাবে? অবশ্যই, ইউটিউবে বা ফেসবুকে আশেপাশে দেওয়া যাবে? 5000 টাকা দিলে হয়ে যাবে। ভিডিও থেকে তো অনেক ইনকাম আসছে মাশাআল্লাহ। ওগুলো কি আপনি প্রমোশন নেবেন না? দিব আর কি। ওগুলো হচ্ছে, ওগুলো আনোয়ার আমাদের। ওগুলো ওনাদের এলাকা, ওনাদের মালিকানা, ওটা ওনাদের হচ্ছে যে সিঙ্গাপুরের টাওয়ার। সিঙ্গাপুর মালিক টাওয়ার। পাড়া। আমরা আছি নেপালে, পাশে আছে সিঙ্গাপুর। যাবো না আজকে, আর আমার বসে আছি বর্তমানে বাংলাদেশে। মল বন্ধ হয়ে যাবে তো এখানে এই ভিডিও অফ। সবাই দৌড়াচ্ছে এখানে, নাকি 1 ঘন্টা থাকবে, এখন দৌড়াচ্ছে সবাই। এই দাঁড়ান, ক্যামেরাম্যানকে রেখে চলে যাচ্ছে না? আসুন আসুন আসুন। কি ভাই, বৃষ্টি আসে নাই তো এখনো? গেট লাগাই দিচ্ছে, ওই গেট ওটা খোলা হয়। হ্যাঁ গেট ওটা খোলা তো না, সাবা ভাঙ্গি যাইব। বৃষ্টি আসতেছে গাইজ, আসমানের অবস্থা তেমন একটা ভালো না। নেমে যাবো আমরা না, যাচ্ছি নিচে দেখাবো আবার। এটা রাখেন, এটা রাখেন। আমরা খেলা দেখতে আসছি, ব্রাজিল জিতে গেছে, আর্জেন্টিনা হেরে গেছে, আপারা হেরে গেছে। ব্রাজিল 7টা খেয়েছে। আরে সামনে দিয়ে নিজে দেখতে পাচ্ছেন, উনি ফিলিপিন্স হেরে গেছে। আগামী ম্যাচ ইনশাল্লাহ হারবে। আর ওই জার্মানি হেরে গেছে গত রাতে।
শুনেছি ব্রাজিল নাকি 7 আপ খেয়ে মরে গেছে, এই জন্য একটু নেইমারের সাথে কথা বলতে যাচ্ছে সান্ত্বনা দেওয়ার জন্য। তার নাম সামনে যাই একটা সেলফি নিয়ে